নিলে অন্য জীবাণু থাকে বিভিন্ন, ওই রিক্সের জন্য আমরা নিই না। তো আমরা মূলত ঢাকা গাবতলীতেই বেশি নিয়ে যাই। জাকারিয়া গাভীর খামার, গাভী না দেখালে তো হবে না, এবার গাভী দেখবি কি আরামে শুয়ে আছে। আচ্ছা, এইটার কি পরিকল্পনা, কিভাবে কাজ করছেন বলেন? আমরা মূলত এই যে এই জায়গায় যতগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন, আমরা গাভী থেকে কৃত্রিম প্রজনন করে আমরা বাচ্চাগুলো তৈরি করি বা নেই। এখানে যে বকন বাচ্চা আসে তারপর থেকে আবার বাচ্চা আমরা নেই। আর ষাঁড় বাচ্চাগুলো দেখা যায় যে 1 বছর হইলেই বিশাল সাইজ হয়ে যায়, পরবর্তীতে আমরা কুরবানির জন্য প্রস্তুত করতে থাকি। ওই দুটো বোধ হয় ষাঁড় বাচ্চা না? জি, ওই দুটো ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, এটাও ষাঁড় বাচ্চা, এটাও ষাঁড় বাচ্চা। ছোট থাকতে বিক্রি করেন না, আমরা রেখে দিই, এটা পালার জন্য, এটা ভবিষ্যতের জন্য। মাশাআল্লাহ, বাহ কি সুন্দর। এটা বকন, দেখেন অনেক সুন্দর বকন। বকনা এগুলো কেউ চাইলে নিতে পারবে না? না, মূলত বিক্রির জন্য না, আমরা শুধু খামার উৎপাদনের জন্য। বিক্রির জন্য নয়, শুধু দেখুন প্রকৃত খামারি কাকে বলে দেখুন। এই খামারটা মূলত গাভীর খামার। সেই গাভীর থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হতো সেগুলো বিক্রি না করে পালন করতে করতে কিন্তু বড়। এখন ওই পাশটায়, এই পাশটায়, আর এক পাশটায় ষাঁড়ের বিশাল বিশাল সেট। যেদিকে তাকায় সেদিকে সাদা সাদা, আরো সাদা। হ্যাঁ, কি চমৎকার। আচ্ছা, সর্বশেষ যে তথ্য আমার দর্শকদের জানাতে হবে সেটি হচ্ছে কিভাবে বিক্রি করবেন। এটা ঠিক আছে না ওয়েটে? না, আমরা ওয়েটে বিক্রি করি না, গ্রাহকের পছন্দ অনুযায়ী, চাহিদা অনুযায়ী দরদাম করে, কিছু কম আর বেশি দরদাম করে আমরা বিক্রি করব। তাহলে মোটামুটি একটা ধারণা তো দিবেন, আমারই দাম নেন না। তো 2025 সালে এসে যদি আবার বেশি চান তাহলে কিন্তু সবার মন খারাপ হয়ে যাবে। আমি চাই যেই আসুক সেজন্য খালি হাতে না যায়। জি জি, ইনশাআল্লাহ। এই তো এই তো, এর চেয়ে আর বেশি না, এর চেয়ে আমাদের বেশি চাহিদা নাই। কারণ উল্টা